গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 7:10। উঠেছি অনেকক্ষণ, আগের দিনের ভিডিওটা এডিট করে তারপরে নামলাম। এই সকালে যদি এডিটটা না সাই না, রাতে বা সকালে, ব্যাস তারপর সারাদিন আর সময় পাওয়া যায় না। ছাদে এসছি, তাই তোমাদের সঙ্গে একটু ফুলটা শেয়ার করতে ইচ্ছা করলো। দুটো পঞ্চজবা, একটা এই যে ঝুমকো জবা, ঝুমকো বলে বা ডবল প্যাটার্ন, বাইরে একটা 5 পাপড়ি, সামনে একটা পঞ্চ। এই দেখো, সাদা ফুল তো খুব কমই ফোটে, আজই আবার 3খানা ফুটেছে। এক জোড়া, 2খানা লক্ষ্মী জবা। এই যে এটা টগরের আড়ালে চলে গেছে। এখন আমি বাসি কাপড়ে, তাই বেশি গাছেদের কাছে যাব না, ফুলে টাচ করব না, বাইরে দিয়ে। এই দেখো 2খানা ঘিয়ে জবা, আর এখানে 3খানা গোলাপি জবা ফুটবে, কিন্তু এখনও ফোটেনি। এরা একটু বেলায় ফোটে, এই একটা আর ওখানে দুটো। এই যে একটার ওই ভেতরেরটা, সামনের দুটো করি, ওই ভেতরেরটা দেয়ালের কাছাকাছি যে দুটো, ওখানে 2খানা অ্যালমন্ডা। এখানে আরও দুটো ঘিয়ে, এই একটা, আর এইখানেও আরও দুটো ঘিয়ে আছে, ঘিয়ে জবা। এটার নাম যতদূর সম্ভব বিবেকানন্দ জবা। এখানে একটা, এখানে একটা। গতকাল ছাদ ঝাড় দিয়েছি। ও এখানে একটা কলকেও ফুটেছে। গতকাল ছাদ ঝাড় দিয়েছি। এই দেখো শিউলি নিচে পড়ে রয়েছে, এই যে গাছে, আর এই যে নিচে। এই দেখো এখানে 3টে পড়ে রয়েছে। ও এই মাথাতেও আর একটা রয়েছে এখানটায়। আর এর ভেতরে নয়নতারা, এই নয়নতারা নাকি নীলকণ্ঠ আছে ওইখানটায়, সাদা নীলকণ্ঠ। তো দেখো কতগুলো ফুটেছে। চলো নিচে যাই, কাজ শুরু করি। আজকে হলো 14 শাক খাওয়ার দিন, 14 প্রদীপ জ্বালানোর দিন, আমাদের কালী পুজোর আগের দিন, ভূত চতুর্দশী। সবাইকে শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা। চলো, ও এখানে দোপাটি, এই দেখো, এই যে। চলো এবার নিচে যাই, পুরো বাগান ঘুরিয়ে দিলাম। নাকচম্পা বন্ধুরা, এখন বাজে 10টা 2, লুচি হচ্ছে, চাল পুজো সব হয়ে গেছে। বিস্তারিত আলোচনা পরে করছি। মেয়ে পড়তে যাবে, মেয়ে 10:30 বলা, 10টা 2 বাজে, লুচি ভাজছি এখনো, পরে আসছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 10টা 40। এবার সাউন্ড ছোটো দিয়ে রাখিস। যাই হোক, ছেলে টিভি দেখছে, কর্তার মেয়ের সবার খাওয়া হয়ে গেছে। লুচি আমি আগে তরকারি করে নিয়েছি, মানে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ছোটো করে কেটে একটা তরকারি করেছি। কর্তা বলেছে, ও সাউন্ড ছোটো দে, বললাম সাউন্ডটা আগে ছোটো দে। কর্তা বলে রেখেছে যে পেঁপে আলুর একটা তরকারি করে দিস, লুচি খাবে, গতকাল বলে রেখেছে। তো এবার সকালবেলা আজকে আবার গাছছি। আমি ক্যালেন্ডার দেখতে একটু ভুল করেছি। বৃহস্পতিবার দিন ক্যালেন্ডার দেখেছি, শনিবার দিন ধনতেরাস, রবিবার দিন 14 শাক খাবো, সন্ধ্যার সময় 14 প্রদীপ দেবো, আর সোমবার দিন হচ্ছে গাছছি। তাই মনে করেছি। গতকাল রানাঘাট গেছিলাম কর্তার ফোন সারাতে, রাত্রেবেলা সে দিব্যি একটু সিময় করে রাখতাম, দুধ রেখে দিয়েছি ঘোষের কাছ থেকে, যে কখন আসবে মনে থাকবে না, দুধ একটু রাখা থাক ফ্রিজে। ঘষে কাছে দুধ রেখে দিয়েছি, সিমই রেখে দিয়েছি, ভেবেছি রাত্রেবেলা একটু সিমই করে রাখবো। কিন্তু আমি যে ক্যালেন্ডারে দেখেছি যে সোমবার দিন গাছছি, আমার হিসাবে বৃহস্পতিবার দেখেছি না, এর মধ্যে ক্যালেন্ডার দেখিনি। ও মা, তারপরে তো হিসাব হচ্ছে সকালবেলা যে না আজকে গাছছি। এবার একদিনে সকালবেলা উঠে দেখেছে তো, ছাদ ঘুরে দেখিয়েছি, তখনও আমার অত খেয়াল নেই। নিচে এসে বলছি কি একবার দেখি তো, ওরে বাবারে দেখি আজকে। সেই দৌড়োদৌড়ি হুটোপাটা করে আমি হলুদ মেখে চান করেছি ছাদের। আমার এই বাড়ির ছাদ থেকেই হলুদ তুলেছি, বলেছিলাম না রবিবার দিন দুপুরবেলা, অনেক দিন আগে, 2-3 দিন আগের ভিডিওতে বলেছিলাম, ওই বৃহস্পতি শুক্রবারের ভিডিওতেই বলেছিলাম যে আমার ছেলেটা না টিভিটা চালিয়েই রেখেছে। বললাম সাউন্ড কম দে, দেখছে না, চলে গেছে। তবুও ওই 2-1 দিন আগের ভিডিওতে বলেছি যে রবিবার দিন ওই বাড়ি যাবো, শনিবার দিন তো আর হলো না, হয়তো কালকের ভিডিওতেই বলেছি নাকি মনে নেই। আজকে তো আর হলো না, আজকে ছাদ ঝাড় দিচ্ছি, মানে শনিবার দিন ছাদ ঝাড় দিচ্ছি, ফোন নিয়ে যাব আবার রান্নাঘাটে, রান্নাটান্না আছে, সংসারে কাজ আছে। তাহলে আজকে আর আমি ওই কি বলে হলুদ আনতে যেতে পারবো না ওই বাড়িতে। রবিবার দিন যাব, দুপুরবেলা কাজ নেই, রান্নাবান্না সেরে যাব, তাই ভেবে রেখেছিলাম। তারপরে সকালবেলা দেখে আর ওই বাড়ি হলুদ আনতে যায়নি, এই বাড়িতেই হলুদ ছিল। দেখাবো এক এক করে সব কিছু। সেই টপ সেখানেই পড়ে আছে, সময় কোথায় গুছাবো। কোনো রকম টান দিয়ে হলুদটা বার করে নিয়ে এসেছি, আর অল্প একটু হলুদ
থেতো করে আমি একটু মেখে চান করে পুজোটা দিয়ে নিয়েছি। তো ওইদিকের কাজ মিটে গেছে। আর এইদিকে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি বসিয়েছি আর ডাল ওপাশে সিটি বসিয়েছি। পেঁপে আলুর তরকারি হতে হতে ডাল সেদ্ধ হয়ে গেছে, ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। এদিকে জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে ডালটা সোমবার দিয়ে পাশের কড়াইতে দিয়ে এই পাশের উনুনে আবার লুচি ভাজতে শুরু করেছি। আর যখন ওইদিকে সিটি হচ্ছিল ডাল আর এই পাশে পেঁপের তরকারি কষিয়ে ঝোল দিয়েছি তখন ময়দাটা মেখে রেখেছি। এইভাবে দৌড়দৌড়ি করে করলাম। এবার আমি জানি তরকারি রেডি থাকলে লুচি হবে আর খাবে, লুচি যদি রেডি করি তরকারি তো হবে না, খাবে কি দিয়ে, তাই ওইভাবে করে নিয়েছি। পেঁপের তরকারিটা নামিয়ে ডালটা সোমবার দিয়ে পাশে বসিয়ে লুচি ভাজতে শুরু করেছি। লুচি ভেজে কর্তা দুটো এনেছে। আমি ইমনকে বলেছিলাম বাবা একটুখানি বাবা কিভাবে নিয়ে যাচ্ছে লুচিটা একটু দেখা, কথা বলছে না 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 এখন তাড়াহুড়োর মধ্যে দেখাতে হবে না। তাই কর্তার ফোনটা ক্যামেরা অন করতে বারণ করলো দেখে আর হয়নি, দেখাতে পারিনি। না কর্তাই উঠে যাচ্ছে, দুটো করে ভেজে নামাচ্ছি, আমি ভেজেই যাচ্ছি। কর্তা দুটো খেতে খেতে আর দুটো ভাজা হচ্ছে। কর্তা খাচ্ছে মানে কর্তার সঙ্গে মেয়ে ছেলে সবাই তো খাচ্ছে। পেঁপের তরকারি দিয়েই খাচ্ছে আজকে, যে পেঁপের তরকারি চলে না ওনাদের, যার জন্যই ছোলার ডাল করে, নাহলে তো পেঁপে ঘরে রয়েছে। গতকাল দেখেছো তো কত বড় একটা পেঁপে নিয়ে এসছে। আমি তো অল্প একটু কুলেখাড়ায় দিয়েছিলাম, আর আজকে অল্প একটু পেঁপে দিয়ে আলুতে তরকারি করছি। বেশি করেই করলেই হয়ে যেত, ছোলার ডালের ঝামেলাই দরকার নেই আমার। ওই তরকারি কষি ওপাশে ঝোল দিয়ে দিলে আমি এপাশে ময়দা মাখা লুচি করা সব হয়ে যেত। যাই হোক এখন আমি আর ছেলে খাবো, মেয়ে এসে খাবে। ছোলার ডাল তো খায়নি মেয়ে তো ছোলার ডাল ভালো খায়, ওই দুটো খেয়ে গেছে ও। আর আজকে গাছটি যেহেতু মনে নেই সিমই করিনি, তারপরে কি করব। গতকালকের একটুখানি সোয়াবিন আর অল্প একটু ভাত ছিল, পান্তা ভাত, ওই আজকে আমাদের আশ্বিনের রেতে কার থেকে খাওয়া হয়েছে। মেয়েকে বললাম আমি লুচি করছি, মেয়েকে বললাম তুই মাখ ভাত কটা, ও নুন লঙ্কা দিয়ে মেখেছে। তখনই কর্তা এসেছিল, কর্তাকেও মানে বাবাকেও দুগাল দিয়েছে, আমাকেও দুগাল দিয়েছে। আমি লুচি ভাজতে ভাজতেই খেয়েছি দুগাল, ছেলেকেও দিয়েছে, ভাই মানে আমরা চারজনাই ওই সেই আশ্বিনের রেতে কার থেকে ওইটাই খেয়েছি পান্তা ভাত। খাওয়া নিয়ে কথা, কিছু তো খেয়েছি, মন তো শান্তি লাগে, নাহলে মনে হলো যা রে আজকে করতেই পারলাম না, কিছুই হলো না। এই দেখো পেঁপে আলু তরকারিটা অল্প একটুই করেছিলাম, এবার ওরা তিনজনা খেয়েছে। এই দেখো একটুখানি কি রয়েছে, এই যে সে যাই হোক আমার হয়ে যাবে, একটুখানি রয়েছে। এই যে থালা বাটি চামচ নিয়ে এসছি, আমি ছেলে খাবো। আর এই ছোলার ডালটা করেছি হালকা একটু ঝোল বেশি হয়েছে ছোলার ডালটায়, জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে। এটা থাকবে না, ঠান্ডা হলে পরে এই ঝোলটাও টেনে যাবে। ছোলার ডালের তো একটু ঝোল টেনে যায়, ঠান্ডা হলে একটু টেনে যাবে। একটু আলু দিয়েছি, নাহলে তো ওরা খাবে কী করে, ছোলার ডালের মধ্যে একটু আলু ভালো লাগে। আর এই যে লুচি তাড়াহুড়ো করে করেছি না, দুই একটা আফ্রিকান হয়েছে আর দুই একটা ফিরিঙ্গি। এই দেখো এই যে দেখেছো আফ্রিকানের চেহারা, আর দুই একটা ফিরিঙ্গি হয়েছে। যাই হোক তাড়াহুড়ো করে এই হয়ে গেছে লুচি করা। এবার ছেলেকে খেতে দিই, ছেলেও খেয়েছে বাবার সাথে, তাও এখন তো খাবে দুটো। ওই মানে বাবা খাচ্ছে ছেলেকে দেবে না, তাই আর কি। কর্তা খেতে খেতে মেয়েকেও খাইয়েছে, ওকেও খাইয়েছে, নিজেও খেয়েছে, ওর জন্য ভাত দিলাম আর আনছিল। এবার চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, খেয়ে উঠে ছাদের কাজ করব। ছাদের কাজ বলতে বাসন মাজা জামাকাপড় মেলা ওগুলো তো হয়ে গেছে, কিন্তু জামাকাপড় তোলা আর গাছে জল দেওয়া এইটুকুনি করতে হবে। জামাকাপড় তোলা আর গাছে জল দেওয়া এইটুকুনি করতে হবে। এইটুকুনি করে এসে তারপর রান্না করবো। কর্তা আজকে দেশি মুরগি এনেছে, ছোলা ডাল আছে তো শুধু দেশি মুরগিই করবো। ও আজকে 14 শাক ভাজে না, 14 শাক ভাজবো। সেই শাক আবার খুঁড়তে হবে, 6-7 রকমের শাক। আমি 2-3 দিন বৃহস্পতিবার দিনই মনে হয় এনে রেখেছি, 6-7 রকম আছে ঘরে। আর উপরে তেলা কচু আছে, ঘ্যাটকোল আছে, টক শাক আছে, কি আছে সব মিশিয়ে আমার 14 রকম বানাতে হবে। নাহলে আবার বাজারে যেতে হবে, ওই দোকানের সামনে যে ভ্যানটা বসে সেই ভ্যানের কাছে যেতে হবে। পরে আসছি বন্ধুরা, আমার আর ছেলের খাওয়া হয়ে গেছে। এই যে সেই 2 দিন আগে শাক কিনে রেখেছিলাম, সেই শাক বার করলাম। এখানে 9 রকমের শাক আছে, 9টা শাক আছে। একটা পালং, আগে নাম বলি, পালং, ব্রাহ্মী, এটা নোটে, এইটা একটা ফুলকপির পাতাও রেখে দিয়েছিলাম আগের দিন। ফুলকপি এনেছিল, যদি না পাই এক টুকরো ফুলকপির পাতা। এই দেখো এটা হলো উচ্ছে, এইটা হচ্ছে ছেচি, এটা ব্রাহ্মী শাকের মধ্যে পেয়েছিলাম, দেখিয়েছিলাম তোমাদের ছেচি। আর এইটা হচ্ছে ধনে পাতা, আর এটা হচ্ছে কুলেখাড়া। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর এই একটা 9, এক কাটি। এটা কি ঢোলা, তাহলে টোটালে 9 আছে। আমার ছাদে 3 রকম আছে, নিয়ে আসি। আর এই যে ছাদের থেকে হলুদ এনেছিলাম, একটা টব ভেঙে এইটুকুনি পেয়েছি, ভাঙিনি মানে একটা টব থেকে এই পেয়েছি।
এই এই আমি এইরকম একটুখানি ছেঁচে কোনোরকম গায়ে মেখে চান করে এসেছি। আর এগুলো ওরা দুপুরেই করবে, দুপুরেই মাখবো, মানে বাটবো, দুপুরেই চান করবে। সকালে তো আর হলো না, সবার পারলাম না। এই যে আমার হলুদের বাটি, এই দেখো এর মধ্যে ছেঁচেছিলাম, বাটবো কিসে, ছেঁচে নিয়েছিলাম এর মধ্যে। চলো এবার ছাদে যাই। এই যে আমার ছেলে খেলছে, সঙ্গে একটা পুচকে আছে, এই যে এই প্রতিবেশীর ননদ। আমি কোথার দিয়ে ক্যামেরা ধরেছি, এই যে প্রতিবেশীর ননদ, ননদের ছেলে। কথা আজকেও একটা ডাব এনেছে, ডাবটা ধোয়া হয়নি, এই যে রয়েছে। এই দেখো পুজো হয়ে গেছে, সকালে পুজো দিয়েছি, ফুল অনেক ফুটেছে। আজকে দুজনকে দিয়েছি, মানে দুই বাড়িতে দিয়েছি। ওই প্রতিবেশী ননদের কথা বললাম, ওদের বাড়িতেও দিয়েছি, আর ওই সামনের এই কাকিমাকেও দিয়েছি। দেখেছো, তাও এক একজন দুটো করে পেয়েছে। এই যে মাকেও দিয়েছি একটা। চলো, আর গতকাল এই যে এইটা ধনতেরাসের থেকে কিনেছিলাম, একটা কর্পূরদানি, গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো, তোলা হয়নি, এখনও রয়েছে। এই যে জামা কাপড় সকালে কেচে ধুয়ে মেলে দিয়ে গেছি, সবই শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে। এইগুলো হয়তো একটু হালকা ঠান্ডা থাকতে পারে না, এও শুকিয়ে গেছে। ভালো হয়েছে, একবারে তুলে গাছে জল দিয়ে যাব। আর 9টা শাক নিচে দেখিয়েছি, এই দেখো 10 নম্বর। এই যে এর একটা পাতা দিয়ে দেবো, ঘ্যাটকোল। এই হলো 11 নম্বর। এই যে তেলাকুচু, এই যে তেলাকুচু। আর 12 নম্বরও পেয়ে যাব, আছে। এই যে কিছু না পেলে এরই একটা আগা দিয়ে দেবো। এটা আমরুলি শাক, টক শাক, আমরুলি শাক, এরই একটা আগা দিয়ে দেবো কিছু না পেলে। আমার 12টা হয়ে গেছে, আর দুটোর খোঁজ করতে হবে। না পেলে বাজারে ওই ভ্যানের কাছে যাব। এই যে এই টপ খুলেছিলাম, এই ফাঁকা দিয়ে টেনে বার করেছি। ওই যে ওইখানটায় টপটা ছিল, ওই দেখো নোংরা হয়ে রয়েছে, ওখান থেকে এইখান দিয়ে টেনে বার করেছি। ওপাশ তো নিতে যেতে পারছি না, বার করে এইখানটায় ছাড়িয়েছি। এই গোড়া দুটো রেখে দিয়েছি, আবার এর মধ্যেই ঢুকিয়ে লাগিয়ে দেবো, পরে করব। এই গাছ দুটোর কাজে লাগবে না, এই দুটো ফেল না, কিন্তু এই দুটো দিয়ে আবার গাছ বেরোবে সামনের বছর। এইটুক থেকেই, এই যে মাটি, এইটুক থেকেই অতগুলো হলুদ বেরিয়েছে। গাছে জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর জামা কাপড়ও সব তুলে গুছিয়ে ভাঁজ করে রেখেছি। এই দেখো সবই শুকিয়ে গেছে আজকে। আর সকালে এত তাড়াহুড়ো করে ফুল তুলেছি, এই দেখো একটা কোথায় লুকিয়েছে, তাড়াহুড়ো না থাকলেও আমি খুঁজে পেতাম। দেখো, দেখা যাচ্ছে। এই গাছের ফুল নষ্ট হলে খুব রাগ হয় আমার, কষ্টও হয়। গাদা নষ্ট হবে না, আমি আজ তুলিনি, কাল তুলবো। আজকে অনেক ফুল ফুটেছিল তাই তুলিনি, কিন্তু এইটাকে আমি দেখিনি। এই যে অ্যালমেন্ডা ইচ্ছা করে একটা রেখেছি, কারণ অ্যালমেন্ডাকে আমি কালকে পাবো। এই দেখো, এটাকে আমি কালকে পাবো। দুটো দেখিয়েছিলাম সকালে, 4টে ফুটেছে, 3টে নিয়ে গেছি, একটা রয়েছে, দেখাতে ভুল করেছি আর কি। আর এই দেখো, এই একটা, এই নয়নতারা না, নয়নতারা, এটা কি নীলকণ্ঠ, নীলকণ্ঠ মানে সাদা কণ্ঠ। আর এই জবা, এই দুটো নষ্ট, এই দুটো পাবো না আমি। আর ওই অ্যালমেন্ডা পাবো, গাঁদা পাবো, কালকে আবার পেয়ে যাব। এরা নষ্ট হয় না, এরা থাকবে 2-1 দিন গাছে। যাই হোক, চলো, ছোটো দুটোকে নিচে রেখে এসেছি। মারামারি গন্ডগোল কী করছে তার ঠিক নেই। এখন বাজে কটা বলো তো? 12টা। রান্না করব 12টা 2। চলো যাই। যাচ্ছিলাম, শাক না নিয়ে চলে যাচ্ছিলাম। এই যে এখানে 3টে, একটা ঘ্যাটকোল, একটা টক শাক, আমরলি, আর একটা তেলাকুচু, আর একটা আছে জানো, এই দেখো পটলের গাছ বেরিয়েছে, এরও আগাটা নিয়ে যাই। হয়ে গেল। আর একটা বাকি থাকলো, একটা, তবুও যেতে হবে আর কি বাজারে একটার জন্য। 13টা হয়েছে, 14টা, একটা লাগবে। একটার জন্য আর বাজারে যেতে ইচ্ছা করলো না। প্রতিবেশীর কাছে গেছিলাম, এই দেখতে পাচ্ছ শাক খুঁজে পাচ্ছ, ওই মূলো শাক বা কলমি, এই দুটো আমার কাছে নেই। ওই বাড়ি গেলে তো নতুন কী বলে দুধমান কচু, নতুন বাড়িতে গেলে তো দুধমান কচু শাক পেতাম, কচুর শাক পেতাম, হয়তো আরও 2-1টা কাটা মোটে পেতাম। তা ওই বাড়িতে তো যাইনি, এখন আর ইচ্ছা করছে না। এই একটা শাকের জন্য যাই, 13টা হয়েছে, একটা শাকের জন্য আর বাজারে যাই। ওই পাশের বাড়ি যা, এই যে ননদ বললাম একটু আগে, ও এসছে বেড়াতে। যাই হোক, ওই জায়ের কাছে গেছিলাম, বলছে দিদি আমার তো মূলো আছে, কিন্তু মূলো মোড়া মেরে শাক ফেলে দিয়েছি। আমার যে ওর ভিতরে কচি কচি পাওয়া যাবে, আমার গুনতিতে একটা পেলে হলো। এই দেখো একদম কচি আগা একটা তুলে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ, কচি আগা। এই যে, এই যে কচি আগা একটা তুলে নিয়ে এসেছি। আমি বললাম এই আমার গুনতিতে হলেই হলো। যাক, গুনতিতে 14টা হয়ে গেছে না। এবার শাক কটা ধুই, শাক ভাজা আর মাংস, ব্যাস 12টা বাজে। খাওয়ার সময় সব টাইম মতন চলে আসবে। আজকে আবার সকালে লুচি হয়েছে, ভাত হয়নি, এখন আবার ভাতও বসাতে হবে, নাহলে তো রাইস কুকারে সকালেই ভাত বসিয়ে রেখে। এরা টন টন করে বাজাচ্ছে, টিভি চলছে। পরে আসছি বন্ধুরা আবার।
1:10 বন্ধুরা। এই যে লাল শাক ভাজা হয়ে গেছে, মেন তো ঢোলা শাক। আর এবার সাউন্ড কম দিয়ে কথা বলি আমি। মেন তো ঢোলা শাক আর একটা একটা করে দিয়ে 14টা বানিয়েছি, 13 রকমের শাক দিয়ে 14টা। যাই হোক, আর এখানে লেবু কেটে রেখেছি, আর এখানে শশা কেটে রেখেছি, আর ওইটা তো ছোলার ডাল। এটা পেঁপের তরকারি ছিল, লুচি এখনও রয়েছে। মেয়ে এসে আবার দুটো খেলো ছোলার ডাল দিয়ে, যে মেয়ে বাড়ি চলে এসছে। আর ছেলেকে এখন চান করাবো, মাংসটা কষাচ্ছি, কষিয়ে ঝোল দিয়ে ছেলেকে চান করাবো। হলুদ বাটবো, কষিয়ে ঝোল দিয়ে হলুদটা বেটে নেবো। এই যে আজকে কর্তা দেশি মোরগ এনেছে, দেখো ছোট ছোট মাংস। এই দেখো ছোট ঠ্যাং, এই যে ছোট্ট ঠ্যাং দেখতে পাচ্ছ, ছোটো ছোটো ঠ্যাং। এই একটা দেশি মোরগ এনেছে। মশলা বেটে ফেলেছি, এই যে আদা জিরে রসুন লঙ্কা যা থাকে, টমেটো, মশলা বেটে ফেলেছি। পেঁয়াজটা ভেজে, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে একটু কষিয়ে নিলাম। তারপরে আমি ভেবেছিলাম কুকারে দেবো, কথা বলছে না কুকারে দিতে হবে না, কড়াইতে কর, বেশি স্বাদ হবে। কাঠে করতে পারলে তো আরও স্বাদ হতো। উনি এখন কাঠে খেতে চায়, এদিক নেই ওদিক আছে। যাই হোক, এখন তাই একটু বেশি করে ভেজে নিচ্ছি। এবার মশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে রান্না করতে হবে। ওইটা কষিয়ে ঝোল দিয়ে ততক্ষণ আমি হলুদ বাটবো, ছেলেকে চান করাবো, গ্যাস মুখে জল এনে রাখবো, এই টুকিটুকি এটা ওটা করতে থাকবো। 5 মিনিট বসবো, এই করবো, কী করা যাবে। মাংস ছোটো ছোটো হবে কি, সেদ্ধ হতে তো সময় লাগে। এটা যে রোদ আসে ঝাপসা লাগে। আচ্ছা বন্ধুরা, পরে আসছি। হ্যাঁ, এই রান্না হয়ে গেলে ছেলেকে চান করি, দুপুরে দুটো খেতে দেবো, দিয়ে আমি একদম চিতং পটাং। আর সন্ধ্যায় আসবো দেখা করতে। শরীর মানে হাঁপিয়ে যাচ্ছে। সকাল থেকে চান পুজো সব কাজ তো একাই করেছি। মেয়ে আমার করে দিয়েছে কি, জল এনে দিয়েছে আর উপরে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, ব্যাস। এই মেয়ের পড়া ছিল, পড়তে গেছে। আর যদি সকালে পুজো না করতাম তাহলে তো ঠাকুর বাসন মাজা, জামা কাপড় তোলা পরে করতো। কিন্তু আমি যেহেতু সকালে পুজো করেছি, এই জন্য ওগুলো আমাকেই করতে হয়েছে। এই যে বন্ধুরা, চিকেন নেমে গেছে। আর এই হলো শাক ভাজা, এটা মনে হয় আগেই দেখিয়েছিলাম। আর ভাতও করে নিয়েছি, ওই যে ভাত ধোয়া উঠছে। এখন গ্যাস মুছি, ছেলেকে চান করাই, হাত পা ধুই। এখন আর আমি চান করব না, সন্ধ্যার সময় যেহেতু প্রদীপ দিতে হবে, তখনই গা হাত পা ধুয়ে কাপড় ছেড়ে নিয়ে তখনই প্রদীপ ধরাবো। 14 প্রদীপ দিতে হবে না, তাই এখন আর চানও করে নেই, কিছু নেই। একটু হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে চিতং পটাং, তাহলে সন্ধ্যার সময় আসছি বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, 6:35। রোজকার সন্ধ্যা মেয়ে দিয়ে দিয়েছে, আর আমি গা ধুয়ে জামা চেঞ্জ করে চলে এসেছি। এখন আমার প্রদীপও রেডি করা হয়ে গেছে, তেল দিয়ে পলতে দিয়ে। চলো তোমাদেরকে দেখাই। আর একটু অন্ধকার বন্ধুরা, ওই আমার ঠাকুর ঘরের যে লাইটটা, বারান্দায় যে লাইটটা জ্বলে, ওটা 2 দিন জ্বলে, 2 দিন নিভে যায় বিনা কারণে। কর্তাকে এত বলি মিস্ত্রিকে ডাকো, যেই মিস্ত্রিকে ডাকো বলি লাইট একা একা জ্বলে। প্রত্যেক দিন সন্ধ্যার সময় সুইচ দিই, লাইট একা একা জ্বলে। আবার কোনো দিন জ্বলে না, আজকে জ্বলছে না। তাই একটু অন্ধকারেই দেখাবো, চলো দেখে নিই। ওই দেখো 0 জ্বলছে, এই দেখো সুইচ দেওয়া, পাশেরটা জ্বলছে না। আর কি করা যাবে, এরকমই দেখাই, ফোনের ফ্ল্যাশে যা দেখা যায়। এই যে আগের দিন দেখিয়েছিলাম কালারিং প্রদীপ এনেছিল কর্তা। এই যে আমার থালাটা একটু, এইটা হচ্ছে পুষ্পপত্র একটু বড় করতে হবে, তাহলে একটার মধ্যেই ধরে যেত, ধরেনি। 3টেকে আলাদা নিয়েছি, আর ঠাকুর আসনে 2টো দিয়েছি। এই যে আসনে একটা দিতে হয়, আর এখানে তো আমার লাইটিং আছেই। আসনে একটা দিতে হয়, আর ঠাকুর ঘরে একটা দিতে হয়। দিয়েছি 2 জায়গায় 2টো। আর এইগুলো নিয়ে যাচ্ছি, অন্যান্য জায়গায় দেব, দরজায়, শোয়ার ঘরে, ছাদে, কলপারে, জানলায়। চলো দিয়ে নিই। ছাদে 2টো দিয়ে এসছি বন্ধুরা, আর একটা এই শোয়ার ঘরের দরজার কাছে দিলাম। এখন এই একটাই থালা আছে, একটা থালা কমপ্লিট, মানে ওইটা 3টে হয়ে গেল। ছাদে 2টো দিয়ে এসছি, আর দরজার কাছে একটা, এইটা দিয়ে দিই। হয়ে গেছে বন্ধুরা প্রদীপ দেওয়া। এই যে কলপারে একটা দিলাম, মেন গেটের উপরে একটা, এই যে এখানে আমার একটু ছোট বারান্দা মতন আছে, ছোট বারান্দা বলি এটাকে, সেখানে একটা, ঘরে ঢোকার মুহূর্তে একটা, আর ওই যে আমাদের শোবার ঘর মানে বসার ঘর নিচে সারাদিন যেখানে থাকি সেইখানে একটা, ওই যে ছেলে দেখিয়ে দিচ্ছে। এই যে তুলসী তলায় একটা, এই একটা, আর বাড়ির পেছন দিকে একটা দিতে হয়,
সেটাই যে এখানটায় দিয়ে দিয়েছি। ওই যে এই দেখো ওদের বাড়ির কাছে আমাকে দেখা যাচ্ছে, এই যে তুলসী তলা একটা। ব্যাস হয়ে গেছে প্রদীপ দেওয়া। তাহলে বন্ধুরা প্রদীপ দেওয়া হয়ে গেছে, আগামীকাল আবার মোমবাতি। তাহলে আমার গল্প আজকের মতন এখানে শেষ। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। ছেলে ওই পাশের বাড়ি যে পিসির ছেলে এসছে না, ননদের ছেলে, সেখানে চলে গেল। টাটা।